হ্যালো বন্ধুরা, ববিতা মুখার্জি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি তো এই 2 মাস ধরে ব্লগ ভিডিও বানাই না, আর ভিডিও করছি না, কারণ আবার নতুন ভিডিও করছি। এই মাঠে প্রচুর সবজি লাগিয়েছি, এত এত কাজ, তোমাদেরকে কি বলবো। বাদাম লাগিয়েছি, শসা, করলা, ঝিঙে, এইসব টাইমে তুলতে হয়, মানে দুপুর 1টার মধ্যে তুলে তোমার দাদাভাইকে আড়তে পৌঁছতে হবে, নাহলে পাইকার থাকবে না। তোমরা তো জানোই সবজি চাষে প্রচুর খাটালি। আর এই তার মধ্যে কোলে ছোটো ছেলে, এখানে কি আর ভিডিও করা যায়? আর আমাদের শুধু ভিডিও করলে তো চলবে না, বলো, সংসারে কাজ আছে। সারাদিন ফোন নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। তাও তো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তাও লাইক সাবস্ক্রাইব কিছুই পাই না। হ্যাঁ, কারণ আমাদের মতো সাধারণকে কেউই সাবস্ক্রাইব লাইক দিবে না, তবু করি। দেখি যদি বন্ধুরা একটু দেখে, সাবস্ক্রাইব লাইক করে, কোনো যদি মনে করে যে দিদি ভাই অনেক কষ্ট করে ভিডিওগুলো করছে। এই দেখো, এই আমার ঘর দেখছো, আগো চলে গেছে। দেখো আমার রুম, দেখো এই উপরে অ্যাডভেস্টার, দেখো মাটির দেওয়াল, দেখছো। এই ঘরেই থাকি, একটাই রুম, এর মধ্যে রান্না, এই দেখো রান্নার বাসন, এই দেখো, দেখছো, এখানে রান্না করি। আর এই একটা ঘরের মধ্যে দেখো, এই যে পুজো টুজো করে, এই যে তোমার দাদাভাই পুজো টুজো করে, ব্রাহ্মণ ধরে পুজো করে। এই দেখো পুজোর চাল রাখা রয়েছে। এইদিকে দেখো পুরো বাড়িটায় আগোছালো। এই ঝড় বৃষ্টিতে প্রচুর কষ্ট হয় এই বাড়িটায় থাকতে, বুঝতে তো পারছো, অ্যাডভেস্টারের বাড়ি, মাটির দেওয়াল, কী আর করবো বলো। এত কষ্ট করে ভিডিও করি, তাও কোনো সাবস্ক্রাইব আসে না। হাই বলো, হাই বলো, হাই। আমার ছেলেটা এত বদমাস, তোমাদের কী বলবো, সারাদিন জ্বালাতন করে। নিজে হাতে খেতেও শেখেনি, আমাকে খাইয়ে দিতে হয় 3 বারে। মাটির এত কাজ করে, বাড়ির কাজ করে, তারপর ছেলেকে খাওয়াতে হয়। তাও চেষ্টা করি রাত 11টা 12টার সময় একটা দুটো ভিডিও করি। তারপরে আমাদের দুটো তো ফোন নেই, একটাই ফোন, ধরো এই একটা ফোন নেই। ছেলেরা সারাদিন ফোনের ভিডিও কার্টুন দেখে, মানে ওকে কার্টুন দিয়ে বসাতে হয়, না হলে মাঠে আমাকে যেতে দেবে না। মাঠে ধরো সবজি তুলতে হবে, কত কাজ, জল পাওয়াতে হবে। আর এই ছেলেটাকে সারাদিন ফোন লাগিয়ে বসে রাখি বাড়িতে। মাঠে এত রোদ্দুর, এখন তো প্রচুর রোদ্দুর দিচ্ছে, বহে জ্যৈষ্ঠ মাসে, এত রোদের মধ্যে ছেলেটাকে মাঠে নিয়ে যাওয়া যাবে না। এই বাড়িতে বসে ফোন দেখে, আর আমি মাঠে যাই। আর তোমার দাদাভাই তো বাড়িতে সবসময় থাকে না, ধরো পুজো করতে চলে যায়। আমাদের গোটা গ্রামে ধরো একজনই ব্রাহ্মণ, পুজো পাঠ তো করতেই হবে। ছেলেটাকে নিয়ে, আমার এই ছেলেটা বড় না হওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুখে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা কমেন্ট করবে। আমাকে তো কোনোদিনই কেউ কমেন্ট করে না, আমার ভিডিও মানে সত্যি খুব খারাপ হয়।